বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল যদি 3 থেকে 4 দিনের মধ্যে চাও, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে, তোমাদের চুলকে খুব দ্রুত বাড়তে সাহায্য করবে, চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে। তোমাদের স্ক্যাল্পে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, ইচিনেস থাকে, উকুন থাকে, অথবা ধরো মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, এতটা চুল পড়ছে, হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে, অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো ভালো রেজাল্ট পাওনি, কিংবা ধরো অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে, এই ধরনের সমস্যা যদি দেখা যায়, তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো। এইটা তোমাদের এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে দ্রুত লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে তুলবে। অনেকে বলে মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়, চুল লম্বা হয় না। তো আজকের এই রেমেডিটা না তোমাদের সেই সমস্যাকে দূর করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও পর্যন্ত বুস্ট করবে, চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এটার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা। তো দেখো আমি এখানে কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে যে ধুলোবালি নোংরা থাকে সেটা ভালো করে ক্লিন হয়ে যায়। নিম পাতা কিন্তু আমাদের শরীরের পাশাপাশি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকার। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ইনফেকশন, ড্যান্ড্রাফ, উকুন এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি নিমের রস আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং চুলকে খুব দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। যে কোনো ধরনের খুশকি কিংবা ফাঙ্গাল ইনফেকশন, ছোটো ছোটো দানা এই ধরনের সমস্যা যদি থেকে থাকে না স্ক্যাল্পে, তো সেটাকে দূর করতে সাহায্য করে, আর তোমাদের চুলকে না খুব দ্রুত এটা বৃদ্ধি করতে সাহায্য করে। তো চলো দেখে নিই এটাকে কিভাবে বানাবে। আর এটা কিন্তু একবার বানিয়ে অনেকদিন রেখে তোমরা ব্যবহার করতে পারবে, সহজে খারাপ হবে না, ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না। চলো আগে দেখে নিই কীভাবে তৈরি করবে, তারপর শেয়ার করব কী করে এটা ইউজ করবে। তো সবার প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল। যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো না, সেই জলই কিন্তু এখানে নেবে। আর এইবার দেখো এর মধ্যে যে নিম পাতাগুলো আছে না, সেগুলোকে জাস্ট ডাটিটা থেকে ছাড়িয়ে শুধু নিম পাতাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নিম পাতা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে এটা সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মেথি। মেথি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী, একদম বরদানের মতো কাজ করে, আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, আমাদের নতুন চুল গজাতে কিন্তু এটা সাহায্য করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে, চুলের যে ড্যামেজটা থাকে না, ধরো রুক্ষ সূক্ষ্ম চুল ঝাড়ুর মতো হয়ে গেছে, সেই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে। মেথির মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যেটা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে এবং চুলকে গোড়া থেকে মজবুত করে, গোড়া থেকে পুষ্টি যোগায়। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কালো জিরে। কালো জিরের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঔষধি গুণ থাকে, আর এটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। হ্যাঁ, অল্প বয়সে যে চুল পেকে যাওয়ার সমস্যা থাকে না, সেটাকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে যে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না, সেগুলো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পের ড্যান্ড্রাফ, ইচিনেস বা অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে। এটা চুলকে ন্যাচারালি কালো করে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে চুল গোড়া থেকে মজবুত হয় এবং খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করে দেয়। এবার দেখো এটাকে আমি না ভালো করে এটাকে গরম করে এটাকে বয়েল করে নেব। ততক্ষণ পর্যন্ত বয়েল করবে যতক্ষণ না মেথির দানাটা সফট হয়ে যায়, আর জলের রঙটা দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। এই যে নিম পাতা, মেথি আর যে কালো জিরে আছে না, এর গুডনেসগুলো না এই জলটার মধ্যে চলে আসবে, আর জলের পরিমাণটাও দেখবে অনেকটা কমে যাবে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে, আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। গরম গরম কিছু করা যাবে না, এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে না এটাকে ছেঁকে নেবে। প্রথমে দেখো আমি অর্ধেক ছেঁকে নিচ্ছি, আর অর্ধেক আমি রেখে দেবো। সেটাকে দিয়ে কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হেয়ার গ্রোথ টনিক, যেটা চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে।
আর দেখো এটাকে ছেঁকে নেওয়াতেই কিন্তু আমাদের টনিকটা একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু নারকেল তেল এবং ভিটামিন ই তোমরা অ্যাড করতে পারো, তবে আমি আজকে এখানে কিছু অ্যাড করব না, কারণ আমাকে অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি আমরা তেল দিতে পারি না বা অলওয়েজ শ্যাম্পু করতে পারি না, তার জন্য এমন একটা রেমেডি শেয়ার করো যেটা আমরা এভরিডে ইউজ করতে পারবো আর চুলটা একদমই তেলতেলে লাগবে না, সেটাকে ইউজ করার পর শ্যাম্পু করারও কোনো প্রয়োজন হবে না। তো দেখো আমি এর মধ্যে না কোনো অয়েল অ্যাড করিনি, যারা অয়েল অ্যাড মানে দিতে পছন্দ করো তারা এখানে অল্প একটু পরিমাণে নারকেল তেল অ্যাড করে নিতে পারো। আর আমি শুধু এই তিনটে জিনিসকেই যে তিনটে জিনিসের যে নির্যাসটা আছে না সেটাই একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিলাম। আর এটা কিন্তু এবার রেডি। মার্কেটে দেখবে অনেক দামি দামি হেয়ার সিরাম, হেয়ার গ্রোথ টোনার পাওয়া যায়, তা এইটা কিন্তু ভীষণ ভালো ওয়ার্ক করবে আর খুব বেশি খরচও হবে না এটা তৈরি করতে, আর এটার উপকারটা কিন্তু অনেক বেশি। তো চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবে। সবার প্রথমে চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি। এইবার এটাকে না দুরকমভাবে ব্যবহার করতে পারবে, একটা স্প্রে বটলে ভরে ইউজ করতে পারবে, আর একটা হচ্ছে এই ধরনের একটা কটন বল নিয়ে নেবে যাদের কাছে স্প্রে বটল নেই, আর এই কটন বলটা দিয়ে না একদম চুলের গোড়ায় এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, আর এটাকে ইউজ করার পর শ্যাম্পু করার ঝঞ্ঝট নেই কিংবা ধরো ধুতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এটাকে তোমরা স্নানের আগেও ইউজ করতে পারো অথবা রাতে শোয়ার সময় ইউজ করতে পারো। আর এটাকে ইউজ করার পরে দেখো আমার কত নিউ বেবি হেয়ার কিন্তু গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, চুলকে লম্বা করতে সাহায্য করবে। প্রত্যেক দিন কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো, যদি সময় না থাকে অন্তত সপ্তাহে 3 দিন করে এটা ব্যবহার করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, সেকেন্ড যে প্রসেসটা আছে সেটা হচ্ছে একটা স্প্রে বটলে ভরে রেখে দেবে, আর এইভাবে কিন্তু চুলের গোড়াতে ভালো করে এটা স্প্রে করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু এটা বুস্ট করতে সাহায্য করবে। এটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করতে পারো, ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। যেরকম মার্কেটে তৈরি তোমরা টোনার ইউজ করো না, জাস্ট স্প্রে করলে আর ব্যাস হয়ে গেল, ঠিক সেরকমই কিন্তু এটা ইউজ করার প্রসেস ভীষণ মানে ইজি এটাকে ইউজ করা। আর এটাকে স্টোর করার কোনো ঝামেলা নেই, এটা তোমরা একদিন বানিয়ে না 7 দিনের জন্য এটাকে ইউজ করতে পারো। মোটামুটি 5-7 দিন এটা বাইরে রেখে দিলে একদম ঠিক থাকে, একদমই খারাপ হয় না, ফ্রিজে রাখার কিন্তু প্রয়োজন হয় না, যেহেতু এর মধ্যে কিছু অ্যাড করা হয়নি, জাস্ট সিরাম মানে টোনার কনসিস্টেন্সিতে আছে। তো এটা না সহজে খারাপ হয় না, কিছুদিন রাখার পর কোনো ব্যাড স্মেলও আসে না, অনেক দিন পর্যন্ত কিন্তু স্টে করে। তবে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই সেহেতু আমি সাজেস্ট করবো বেশি দিনের জন্য না, জাস্ট 1 সপ্তাহের জন্য বানাবে, শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাচ তোমরা তৈরি করে নেবে। আর কিছুদিন এটা ইউজ করতে থাকো, দেখবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, স্পেশালি মাথায় যদি উকুন বা ড্যান্ড্রাফ থাকে না সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি দূর হবে এবং চুলের গ্রোথটা বৃদ্ধি হবে। এই পর দেখো যে অর্ধেক আমি সিরামটা রেখে দিয়েছিলাম না এই টনিকটা, এটাকে আমি আবার ছেঁকে নিচ্ছি। আর আজকে এটা এই প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, হেয়ার গ্রোথ শ্যাম্পু। তো দেখো এর জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়ে নিলাম, এই যে টোনারটা আছে এই টোনারটাকে নিলাম। আর এই যে দেখছো নিম পাতা, মেথি আর যে কালো জিরেটা যে সেদ্ধ করা আছে না, এইটাকে কিন্তু ফেলে না দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে এটাকে অ্যাজ এ হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো, যাদের প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে বা উকুনের সমস্যা আছে না, কিংবা ধরো খুব প্রচণ্ড পরিমাণে চুল পড়ে, সেই সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। নিম পাতার পেস্ট তোমরা সার্চ করে দেখতে পারো গুগলে নিম পাতার পেস্টটা না ভীষণ ভালো কিন্তু চুলের জন্য কাজ দেয়। এবার দেখো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তোমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে সেটাই ব্যবহার করো। মার্কেটে দেখবে অনেক দামে নিম মেথি শ্যাম্পু পাওয়া যায়, তো সেটা তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যালও দেওয়া থাকে। তবে এইভাবে খুব সহজে তোমরা নিজেরাই বাড়িতে হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করে নিতে পারবে, যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়া কমাতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকে বুস্ট করবে, ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেস, ড্যান্ড্রাফ, উকুন এই ধরনের সমস্যা থেকে দূর করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করবে, তার পাশাপাশি চুল কিন্তু সিল্কি শাইনিং করে তুলবে। তো দেখো ভালোভাবে আমি এই শ্যাম্পুটা গুলে নিয়েছি, আর আমাদের কিন্তু DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। চলো দেখে নিই কীভাবে এটাকে ব্যবহার করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা দিয়ে ভালোভাবে শ্যাম্পু করবে। যখন শ্যাম্পু করবে না স্ক্যাল্পে একটু ভালো করে ম্যাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হতে পারে। আর প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু ইউজ করবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু
শ্যাম্পু ইউজ করা এনাফ। আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, শ্যাম্পু না সবসময় ডাইলিউট করে ইউজ করতে হয়, তাহলে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো আছে না সেটা চুলের গোড়াকে ড্যামেজ করে না। এবং এই রকম যদি তোমরা হেয়ার গ্রোথ টোনারে বিষয়ে ব্যবহার করো না, সেটা কিন্তু হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, আর চুল কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে। ভালো করে শ্যাম্পু করার পরে আমি চুলটাকে ধুয়ে নিয়েছি, আর তারপরে যে রেজাল্ট এসে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা চুল কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, ড্যান্ড্রফ, ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, আর থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট অবশ্যই জানিও। আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আর একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।